আমি এখন যে জায়গায় আছি এটি একটি গ্রাম এবং এই গ্রামটি পানির নিচে অনেকটা তলিয়ে গিয়েছে। পাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতে পানি প্রবেশ করেছে। আমার ঠিক এই পাশটা হচ্ছে বাঁকখালী নদী। এই বাঁকখালী নদী যে পানি সেটি উপচে পড়ে ঘরে বাড়িতে প্রবেশ করেছে। যখনই ভারী বর্ষণ হয় তখনই এই বাঁকখালী নদীর যে তীব্র স্রোত সেটি পাশের যে গ্রাম অর্থাৎ নয়াপাড়া, এটি পিএমখালী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া গ্রাম এবং এই গ্রামটিতে এভাবে করে হু হু পানি প্রবেশ করে পানি প্রত্যেকটি ঘরে বাড়িতে প্রবেশ করে। আমি ঠিক যখন সামনের দিকে যাচ্ছিলাম এটি মূলত রাস্তা। এই রাস্তার পাশের যেটি ঘরবাড়ি আসে এই ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। একেবারে বাঁকখালী নদীর পাশে হওয়ার কারণে এই বাড়িগুলোতে পানি প্রবেশ করে এবং এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি রাস্তা এবং এই রাস্তা দিয়ে এই এলাকার প্রায় 120টি বসতঘরের মানুষজন চলাচল করে। এখন মনে হতে পারে এটি কোনো নদী কিংবা খাল। যেভাবে পানির স্রোত আমরা সামনের দিকে এগোতে পারছি না। পানি এই যে স্রোত কেমন, পানির গতি কেমন, পানির তীব্রতা কেমন সেটি এই কলা গাছটি দেখলেই বুঝবেন। এই কলা গাছের শেকড় সূত্রে উপরে ফেলবে পানির সেরকম তীব্রতা এবং এটি রাস্তা। এই রাস্তা দিয়েই মূলত 120 পরিবারের মানুষজন চলাচল করে, ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা চলাচল করে। কিন্তু এটিতে যখন ভারী বর্ষণ হয় কক্সবাজারে তখন এই রাস্তা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, পানির নিচে তলিয়ে যায়। এটি কক্সবাজারের বাংলা বাজারের যে ব্রিজ সেই ব্রিজের পাশের যেটি গ্রাম আছে দক্ষিণ নয়াপাড়া, সেই নয়াপাড়ার দৃশ্য দেখাচ্ছি, সেই নয়াপাড়ার কথা বলছি। এবং এই নয়াপাড়ার মানুষের জীবন কিন্তু কোনো দিন এই মানুষের এখানকার মানুষের ভোগান্তি কোনো নয়া নয়, এটি পুরনো ভোগান্তি। নয়াপাড়ার মানুষের ভোগান্তি, এই নয়াপাড়া মানুষের এই ভোগান্তি কিন্তু পুরনো। আমরা দেখাচ্ছিলাম সামনে কয়েকটি বসতঘর তলিয়ে যাচ্ছে এবং এই বসতঘরের উঠোনে বারান্দায় সব জায়গায় পানি প্রবেশ করে আছে, পানি আছে। আমরা সামনের দিকে যত যাচ্ছি পুরো রাস্তা তলে গিয়েছে এবং এই যে বাঁকখালী নদীর পাশের রাস্তাটি দিয়ে মূলত এই এলাকার 120টির ঘর বাড়িতে যাতায়াত করে। কিন্তু যদি এই পরিস্থিতিতে অর্থাৎ বর্ষা মৌসুমে আমরা শুনেছি, এখানকার জনপ্রতিনিধির সাথে কথা বলেছি, তারা বলছেন যে এরকম বর্ষা মৌসুমে এই এলাকায় এক বছর অর্থাৎ প্রতি বছরে কয়েক দফা এই এলাকাটি প্লাবিত হয়। এটি দেখছেন, আমি একটি দেখাচ্ছি। এখানে একটি বাড়ি আছে, এই বাড়িটির যাতায়াতের একটি মাত্র পথ এটি। একটু বাড়ি বর্ষণ হলেই ঠিক এই রাস্তাটিতে হাঁটু সমান পানি জমে যায়। এই জায়গা দিয়ে একটি নয়, মনে হয় 2-1টি বসতঘর আছে। এরকম প্রত্যেকটি বসতঘর এভাবে করে পানি প্রবেশ করে যখনই কক্সবাজারে ভারী বর্ষণ হয়। কক্সবাজারে ভারী বর্ষণ হলেই প্রথমে এই এলাকাটি অর্থাৎ নয়াপাড়া এলাকাটি প্লাবিত হয় এবং এই এলাকায় প্রথম প্লাবিত হবার কারণ হচ্ছে বাঁকখালী নদীর কিনারে যে গ্রাম, সেই গ্রামটি হবার কারণে এই নয়াপাড়ার গ্রামটি প্লাবিত হয়। আমি আরেকটি দেখাচ্ছি, এইখানেও একটি বাড়ি আছে, এই বাড়ির উঠোনে পানি প্রবেশ করেছে প্রায় হাঁটু পানি। ঘরের খবর নিয়েছি আমরা, ঘরেও দেখেছি, শুনেছি তারা অনেকে অন্যত্র চলে গিয়েছে, অনেকে আশ্রয় কেন্দ্রে গিয়েছে, অনেকের গবাদি পশু আছে, সেই গবাদি পশু সরিয়ে নিয়েছে। এখানে রাস্তার যে ইটের সলিং ছিল, ইটের কংক্রিট ছিল, সেগুলো একেবারে পানির তীব্র স্রোতে উপড়ে গিয়েছে। এখানকার মানুষের একেবারে চিরচেনা রূপ, চিরচেনা দৃশ্য হচ্ছে একটু বৃষ্টি হলেই, ভারী বর্ষণ হলেই বাঁকখালী নদীর পানি উপচে পড়ে ঠিক এই সব জায়গাগুলো প্লাবিত হয় একেবারে স্বাভাবিক নিয়মে। এটি এখানকার এই এলাকার স্বাভাবিক নিয়ম। আমরা পানির স্রোতের কারণে সামনের দিকে হাঁটতে পারছি না। এই যে পানির স্রোত ঠিক আমাদেরকে বাসিয়ে নিয়ে যাবে, তা কঠিন কষ্ট এই জায়গার মানুষের, কঠিন কষ্ট হচ্ছে। এই কঠিন কষ্ট নিয়ে এখানকার মানুষ চলাচল করে। আমরা সামনে দুজন এখানকার স্থানীয় জনপ্রতিনিধিও আছেন, তারা হাঁটছে, তাদের দেখছে একেবারে কোমর সমান পানি। তারা হাঁটতে হাঁটতে এই এলাকার খবরাখবর নিচ্ছিলেন, খোঁজখবর নিচ্ছিলেন, এই এলাকার মানুষজন কেমন আছে, কোথায় কী করছে, ভোগান্তি কেমন, দুঃখ কষ্ট কেমন তাদের, সেটি দেখার চেষ্টা করছে। যদিও তাদের দুঃখ কষ্ট প্রতিদিনের। এবং এখানকার যে জনপ্রতিনিধি আছেন সাইফুল ইসলাম সোহাগ, আমরা আবারও আপনাকে পেয়েছি, একটু কথা বলবো, জানাবো। পানির তো অনেক স্রোত, এটি কেমন, কিভাবে এটি প্রতি বছর কই দফায় এই এলাকাটি প্লাবিত হয়? প্রতি বছরে আপনি মনে করেন বর্ষার মৌসুমে আমরা এই গত 3বার, এটা হচ্ছে 4বার আমরা পানি ভোগান্তি, মানুষ কষ্ট পাচ্ছে।
আর এইবারে কিন্তু ভারী বৃষ্টি। আর হয়তো কক্সবাজারের আমরা যেটা নিউজ পেয়েছি 100 বছরের এই একটা রেকর্ড ভারী বৃষ্টি। স্বাভাবিকভাবে যেভাবে ভারী বৃষ্টির কারণে আমাদের বন্যার পানি গতিসীমা বেড়ে গেছে। তার ফলে এলাকার এখন একেবারে আমাদের 120 পরিবার মতো একেবারে তারা অনেকে তো বাড়ি ছাড়া হয়ে গেছে, অনেকে আশ্রয় স্থানে চলে গেছে। তারপর অনেকে তাদের বসে তাদের তাদের অনেকেই রয়েছে বিভিন্ন এই আসবাবপত্র রয়েছে, আসবাবপত্র রাখার মতো তাদের কোনো এই তো বড় জায়গা তাদের সম্ভব হচ্ছে না। আর পাশাপাশি এটা হচ্ছে চলাচলের কামনা। আমরা একবার সামনের দিকে যাই। এবার আমরা অনেক দূর পর্যন্ত এসেছি, আমরা অনেক দূর পর্যন্ত এসেছি এবং এইখানে যেমনটি দেখছিলাম আমরা শেষ করব। প্রায় এখানে 120টির বসতঘর আছে। সব বসতঘরে পানি প্রবেশ করেছে, অনেকে অন্যত্র সরে গিয়েছে, গবাদি পশু সরে নিয়েছে। এখন এই ঠিক দেখলে, এই জায়গায় দেখলে বুঝবেন যে পানি কেমন স্রোত। আমরা দাঁড়াতে পারছি না, আমাদেরকে পানি তুলে নিয়ে যাবে এরকম পরিস্থিতি। আমরা আবারও যুক্ত করব। ছিলাম এতক্ষণ পর্যন্ত কক্সবাজারের যে বাংলা বাজার ব্রিজের নদীর পাশের যে পিএম খালি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের যে নয়াপাড়া, দক্ষিণ নয়াপাড়া, সেই এলাকা থেকে। এতক্ষণ ধরে প্রবল নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারেক হায়দার।